লালমনিরহাটে তিস্তা নদীতে পানি বেড়ে বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। পরিস্থিতির বিস্তারিত জানবো আমরা, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং স্থানীয়রা আসলে কেমন সমস্যা পোহাচ্ছেন সবকিছু আমাদের জানাবেন। আর 5 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং আজকে পানি কিছুটা বৃদ্ধি পেয়ে 11 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তিস্তার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং মানুষজন কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়েছে। লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারি সদর উপজেলার অন্তত 8টি ইউনিয়নের 15টি গ্রামে পানি প্রবেশ করেছে এবং এই পানি প্রবেশ করার কারণে এবং বাড়িঘরে পানি থাকার কারণে কিন্তু আসলে অনেকের চুলা ভিজে গিয়েছে এবং দৈনন্দিন যে সার্বিক কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদন করতে তাদের বেগ পেতে হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে উজানে ভারী বর্ষণের কারণে এই তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এবং এই ভারী বর্ষণ অব্যাহত আছে এবং আজকে সকাল 9টায় অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা খবর নিয়ে দেখেছি ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই ব্যারেজের পানি কিন্তু ভাটি অঞ্চলে আসতে অন্তত আরো 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে এবং বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতির আরো অবনতি হতে পারে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন জানিয়েছে যে গতকালকে তারা বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং তালিকা করা হচ্ছে জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে। তারা কিন্তু তালিকা করে এই বন্যা কবলিতদেরকে আসলে সহায়তা প্রদান করবে। একটি বিষয়ে জানাতে চাই, এই তিস্তার পানি হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু বিভিন্ন গ্রামীণ কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু অনেকে আসলে চরম ভোগান্তিতে পড়েছে। এই ভোগান্তি কিন্তু আরো বাড়তে পারে যদি পানি আসলে বৃদ্ধি অব্যাহত থাকে। সব মিলিয়ে তিস্তা নদী তীরবর্তী যে এলাকার মানুষজন রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, এই ধরনের ভোগান্তি থেকে তারা কিন্তু রেহাই পেতে চায় এবং রেহাই পাওয়ার ক্ষেত্রে তিস্তার পানি ধারণ ক্ষমতা যে কমে এসেছে সেটি কিন্তু আসলে বৃদ্ধি করা প্রয়োজন, অর্থাৎ তিস্তা নদীর খনন করা প্রয়োজন এবং তিস্তা নদীর খনন যদি করা না হয় সেক্ষেত্রে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন যেটি দীর্ঘদিন ধরে তারা শুনে আসছে সেটি কিন্তু আলোর মুখ দেখেনি। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যদি কার্যকরী আসলে পদক্ষেপ কোনো সরকার গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু এই অল্প পানিতে বন্যার যে সৃষ্টি হচ্ছে সেটি থেকে আসলে রেহাই পাওয়ার সুযোগ মিলবে। সব মিলিয়ে তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি কিন্তু এখনো রয়েছে এবং অন্তত 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং তারা নানা ধরনের দুর্ভোগে পড়েছে। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তা নদী তীরবর্তী এলাকার বন্যার সর্বশেষ খবর। অতসী।